তোমালোকে আজি তো ওর বাচ্চারও অকমান ভালো দেখা পালো, মারও ভালো দেখা পালো। হ্যাঁ, এই তো অবস্থায় খারাপ ছিল ভাই। বলো নাই যে পেশাব করে যেনাকে অ্যাসিড পড়লে হয়ে যায়, এনেকে পাকা বগা গেছে, মুই তো মাথা ঘুরে গেছিল। সত্যি কইছি এটা গরম থেকে গরম জইমা মানে জলও খাওয়াইতো না, খালি দুধ দিয়ে খাওয়াইতো। জল খাওয়া নাই, ডাক্তার তো দেখায় না, জন্ডিস এই যে বান্দা পাড়া মরিচ তো দুইবার করে ও যত্ন করে নাই ঠিক মতন, খালি যে নাইট্রোজেন নেক্সট টাইম গুলাইছে আর খাওয়াইছে। না, কি? বাচ্চাটা যে আধা ঘন্টা বা 15 মিনিট পর পর যে না, একটা না, বছর ওই যে জল বান্দা খাওয়াইছে পাড়া ওইটা খাওয়াই নাই, যার জন্য ওর শরীরে জলটা শুকিয়ে গেছে গা, পুরো লবণ হয়ে গেছে, যার জন্য পেশাব করলে এরকম হয়। এই ভয় পায় ডাক্তার দেখেন। বলে জল মুখে নিয়ে তাল মিশ্রি আনছি, একটা 1 কেজি তাল মিশ্রি এনেছি, ওই বাড়িতে নিয়ে রাখছে। কাল মিস্ত্রি মানে আমি জলে যেটুকু দিবি পারি দিদি, আর ওই জল বুঝছেন? আমি মিছা কথা না। তাল মিশ্রিটা আনছি, ওইটাও ওইখানে রেখে আইছে। তারপরে যে এখানে তাল মিশ্রি আনছি, পরে জল পর্যন্ত আমি কিনে আনি, যে কিসে বিসলেরি কলেজে আয়রন বেশি, বাচ্চা মানুষ। তোমরা যদি আর কেস দেখো, এই যে অনেক ঝাঁক ঝাঁক মা বাবার টেনশন মা বাবা কেসও না, এটা ও টেনশন ঘরের পশুটা, টেনশন দেখিয়ে আমি ওরা ভয় পাইছি দিব তো। না তো, আইনের থেকে আইনে বাইর করে দিও। এ মাসি তোমার যে আমি দিদি এই মেয়েটা দিয়া দিয়া বুঝছো, বুঝছো এইটাই দেখো নারী মানুষের সুখ হলে তো পুরা সুখ। আর কি করবো, বিয়ে 1 বছর পরে ডিগ্রি পাইতো, আমি কইছিলাম তুই ওর ডিগ্রিটা নিয়ে টেটে পরীক্ষা কর দে, নিজে পায়ে আগে খারাপ হয়। আমি বুঝাতে কম বুঝাই নেই, কিন্তু আমার 2টা ছেলে মেয়ে, আমি কইছি তোর জন্য আমি কোনখানে ভিক্ষা খুঁজি কি খুঁজি দেখা দরকার নাই, তোরা যখন ভালো হবি ওইটাই আমার সুখ। আমার কি আছে, কিছুই নাই। ওরা আইনের থেকে তবু তোর সুখ দেখে যাই না, আমি ওটাতে বহুত খুশি, কিন্তু মানলো না যে বাধ্য হইব দিতে। কি করছে গ্যাস হয়েছে। হাগা হাগা কিছু না, কিছু না হাগা। বাচ্চা মানুষ হাগিব, এটা গ্যাস হয়েছে। গ্যাস হইছে, কি দেবা ও মানে সব খায় নাকি? না ওরকম না, যদি দিলাম না। দিতেছে লবণ পাত দিতেছে আলু সিদ্ধ দিয়ে খায় না, এক চামচ করে জন্ডিস হচ্ছে যে বুঝাইছিল, মানে মই ফোন করি তাকে একদিন কলো, একটা খালাই দাও, বলে দেখো দেওয়া কি কি করে জামাই, ছেলের মেয়ের জামাই দোকান আছে, কিসের? হোলসেলার দোকান, কুরকুরি কিবা নিমখৰ পেকেট এইবিলাক কিবা বা দোকানটা যি নহওক, হোলসেলার আছে একটা কিছু কিবা কাম চাম দিয়া। মাটাও তোমার, বউটাও তোমার। মা যদি তুমি দুনিয়া দেখছো, তার মেয়েটা বিয়া হচ্ছে, বিয়া করছো, তোমার জন্য আরো দুনিয়া দেখবো, সেই জন্য তুমি বউরও ফেলাতে পারবা না, মারও ফেলাতে পারবা না। এখন তোমার আগে মা ছিল একটা নৌকা, এখন বিয়া করছো তোমার 2টা নৌকা। 2 নৌকার মধ্যে এমন ভাবে পা দিতে লাগবো যাতে মার নৌকাও না ডুবে, বউ নৌকা তুলে না ডুবে। আর কেনেকা বুঝাম পাইতো আপনি কওকচোন? আমিও মই এনেকা বন্ধু বুঝাইছো। আৰু ল'ৰাটা শুনে না, বাতা দেয় না। এইদিনা তাৰ পাতা না, ভণ্টি তাৰপিছত আহিছে ল'ৰাটা, আর দিনকে তাতে সিহঁতে কৈ আছে মানুষ যে ইমান বাচ্চা মরম করে বাচ্চা সারাখানি কই আছে রে? বাবাটো কোৱা মানুহ আছে বাচ্চাৰ মায়া হওয়ার পিছত কথাটো শুনিবা। সেইদিনা মই কি ক'লো জানা, ই মানে সকলো টাইমতে সেইদিনা কৈ আছে পূজাৰ বেলেগ মানুহ আছে, বিয়া হৈ তাই বেলেগ আছে, সেইকাৰণে তাই ঘৰত নাযায়। এই কথাটো সি মোক কৈ আছে। ময়ো কৈছোঁ, শুনা, পূজাই যে তোমাক কি কৈছে জানা, পূজাই কৈছে ই বেলেগ ছোৱালীৰ লগত ভাল পোৱা আছে, মোক সেইটো কাৰণে তাৰ মোৰ লগত ই সংসাৰ নকৰিব, মই এনেকৈ কৈছোঁ। তোমাকতো তাই তেনেকুৱা কৈ আছে, তুমি যে তাক কৈ থাকিব, তাইওতো তোমাক কৈ আছে, কি কৈ আছে? একে কৈ আছে যে ফোন চাবলৈ নিদিয়ে, ফোন চুবলৈ নিদিয়ে, মনে মনে কাক মেছেজ কৰে, কি কথা মোৰ পালে চাই কথা নকয়, মোক ভালকৈ যত্ন নকৰে। মই এটা হাজবেণ্ড বুলি তাক কথা ক'ব নোৱাৰোঁ, নহ'লে ময়ো তাৰ লগত বেলেগ এটা মানুহৰ লগত তাৰ ভাল থাকে বুলি ক'ব লাগিব। তাৰপিছত কৈছে নহয়, বিয়াৰ দিনা এটা বুঢ়ী মানুহ আহিছিলে, সেইবিলাক কৈছে, তুমিতো নাই। বিয়াৰ দিনা বোলে তোমালোকৰ কোনোবা দিদা গৈছিলে, দিদা এটা আছিলে, তেহেঁতৰ বোলে কোনোবা মানুহ আহিছে বিয়াৰ দিনা, তেতিয়া বোলে ইয়াৰ কি কেইজনী কৈছে, তই এতিয়া এই মেয়েকে আনিলি, সেই মেয়েটাকে আনিব, ছোৱালীটোকে আনিব পাৰিলি হয়, এনেকৈ বোলে কথা কৈছে। সেইটোকে পূজাই বিশ্বাস কৰি লৈছে, দেৱাশিষে মানুহজনী ভাল পাইছে বোলো। আমাৰতো ধৰ বৌ হৈ ভাউজিৰ লগত কিবা এটা, এইটোতো ইয়াৰ কি আমাৰ থাকে। এইটো ভাল পোৱা আছিলে, তাৰ মাক দেৱাশিষৰ মা নিজে গল্প তাৰপিছত কৈছে ক'ৰবাত ল'ব বোলে হোলচেলাৰত কোনোবা এটা চিটিলা চাইডে নে কি এটা জেগা নিচিনা থাকে না, বুঝাবলৈ লৈও গৈছিল পূজা বোলে লৈ গৈছে, দেখাইছেও বোলে পূজাক যাই দেখে আৰু দেউতাৰ নিচিনা দেউতাৰ নিচিনা বয়সৰ। এতিয়া কোনটো কাৰ সঁচা কথা আমিনো কি ক'ম, এতিয়া আমিতোতো আৰু কোৱা কথাই আগৰ আৰু এইবিলাক একটা কি, কাহিনীটো স্বামী আমি স্ত্রী মাঝখানে যদি সন্দেহ ব্যাপারটা থাকে, স্বামীরই হোক বইরও হোক, তুমি এটা যত বাইকটা খাওয়াও, যত বুঝাও, না থাকলেও এটা কবই, এটা ও একটা মুখের ভাষা। মইতো কৈ
কৈছোৱে সন্দেহ বেমাৰৰ ঔষধো নাই, মেডিচিনো নাই, কোনো সেইটো বিষয়ে ডক্টৰো আজিলৈকে পঢ়া নাই, ওলোৱাও নাই। সন্দেহ বেমাৰৰ ডক্টৰ দাবী কৰিছে বিয়া, তাৰমানে ঘটনাটো ফাৰ্ষ্টৰ পৰা শুনা। তাৰমানে পূজাৰ মাকে কৈ আছে যে 4 লাখ টকা দাবী কৰিছে, কিন্তু ছোৱালীজনীক দাবী যোনদিনাই মানে বিয়াৰ ঠিক কিবা এটা কৰে না আপোনালোকে, তেতিয়া সেইদিনা দাবী কৰিছে 4 লাখ টকা, হয়নে নহয়? 4 লাখ টকা দাবী কৰিছে। দাবী কৰাৰ পিছত মানে আপোনালোকে দিয়াটো মানে সক্ষম নহয়, ইমান টকা মানে আমি দিব নোৱাৰিম, এওঁলোকে এনেকুৱা কৈছে। তাৰপিছত কৈছে যদি দাবী দিব নোৱাৰে তেনেহ'লে আমি বেলেগ ছোৱালী বিয়া পাতিম, কিন্তু ভাল পোৱা খোজা বহা হ'লে বেলেগ কথা। দাবী মিলা নাই, ক'ৰবাত এজনী ছোৱালী চাব গ'ল, খোজা বহাত কি বেলেগ এজনী ছোৱালী চাব হয়? কিন্তু ভাল পাইছে 1 বছৰ নে কেইবছৰ ভাল পালে? কেইবছৰ ভাল পাইছে? 1.5 বছৰ ভাল পোৱা হওক, কালি আৰু আজিৰ ভিতৰত ভাল পোৱা হওক, ভাল পোৱাটো 6 মাহ হ'লেতো ভাল পোৱা। ভাল পোৱা বস্তুটো বেলেগ আৰু খোজা বহা বস্তুটো বেলেগ। ইয়াতে মোৰ দাবীটো মিলা নাই, মই বেলেগৰ ছোৱালী এজনী চাবগৈ পাৰোঁ খোজা বহা হিচাপে। ৰ'বাচোন, কথাটো মই আৰম্ভণিটো মাৰি আছোঁ নহয়। এতিয়া খোজা বস্তুটো সিহঁতি দামে দৰে পতা নাই, সিহঁতে বেলেগ এজনী ছোৱালী চাব গ'ল। কিন্তু ভাল পোৱা বস্তুটো যদি দাবীটো নিমিলে, তেতিয়া এই দাবীটো যদি নিদিয়ে তেনেহ'লে সিহঁতক সেইদিনা কোনে বেলেগ ছোৱালী ঠিক কৰিব। এতিয়া সিহঁতেতো ভাল পোৱা প্ৰেম কৰিছে, কেনেকৈ ছোৱালী এজনী ঠিক কৰিব পাৰে? এই প্ৰেমটো মাক বাপেকে কি ভাঙিব পাৰে নেকি? হা? তাৰপিছত আমি তেতিয়া ক'লোঁ যে আপোনালোকে যে কি কাৰণে বেলেগত কি হ'ব, তেতিয়া কৈছে নহয় হেৰি বিয়াখন কেঞ্চেল হৈ যায় যদি যাওক। মাকে কৈছে, ল'ৰাৰ মাকে কৈছে বিয়াখন কেঞ্চেল হৈ, ছোৱালীজনীও কৈছে বিয়া দিয়ে এজনী, হয়নে নহয়? হেৰি আমি দাবীটো কিয় চাইছোঁ, হেৰি আমি ক'লোঁ আপোনালোকে যে বিয়া যে দাবী চাইছে, এইবিলাক যৌতুক বস্তুটো আজিকালিতো এইবিলাক দাবী দুবে উঠি গৈছে না, এইবিলাক এতিয়া আপুনি আইনত যে বহুত বেয়া কাম কৰিছে এনেকৈ কৈ থাকোঁতে না, তেতিয়া সিহঁতে কৈছে নহয় বিয়াখন ভাঙি যায় যদি ভাঙি যাওক, পইচা দিব নোৱাৰি এই কথাটো, সেইকাৰণে আমি দাবী চাইছিলোঁ, বুজি পাইছে? তাৰমানে সিহঁতে তেতিয়া তাৰপিছত এওঁলোকে পূজাই ক'লে এতিয়া ভাল পোৱা প্ৰেম বস্তুটোৱে জাতি কুল গৰীব ধনী এই বস্তুটো কিন্তু প্ৰেমে নিবিচাৰে। জাতি কিছুমান হিন্দু ছোৱালীও মুছলিমলৈ গুচি গৈছে, কিন্তু প্ৰেমৰ কাৰণে জাতি আৰু কুল আৰু গৰীব আৰু ধনী। ৰজাৰ বিল্ডিঙত থকা ৰজা ঘৰীয়া ছোৱালীও গৰীব ঘৰত খৰিকটীয়া ছোৱালীলৈ বিয়া হয়, ল'ৰালৈ বিয়া হৈ যায়। কিয়? প্ৰেমে কোনো জাতি কুল গৰীব ধনীটো নিবিচাৰে। খোজা বহাটো হ'ল বেলেগ, চাই চিতি বিয়া হোৱাটো বেলেগ, হয়নে নহয়? সেইকাৰণে পূজাই কৈ আছে যে বাবা যি হওক হওক, যা লাগে কষ্ট কৰি যা লাগে তই কষ্ট কৰি দি দে, পইচা দি দে। তাৰমানে ছোৱালীয়েও কৈছে যে যদি তাৰ কাৰণে যদি মোক বিয়া নকৰাই, মই তাক ভাল পাইছোঁ, ভাল পোৱা অন্তৰৰ পৰা যেতিয়া ভাল পাইছে ল'ৰাটোক, ছোৱালীজনীও বাপেকক ক'লে যে তাৰ লগত যদি মই বিয়া হ'ব নোৱাৰোঁ, ইমান টকাৰ কাৰণে যদি সিহঁতে মোক আকৌ বেলেগ ল'ৰা তাক ছোৱালী বিয়া দি দিয়ে, কাৰণ প্ৰেমটো বস্তুটো বেলেগ কাৰণে ছোৱালীজনীয়ে মানা নাই। বাপেকৰ টকা ধাৰ কৰি দিব কি কথা ছোৱালীও তেতিয়া বুজা নাই, ল'ৰাটোৰ প্ৰেমৰ কাৰণে। বাপেকক কৈছে তই যা লাগে দেউতা দি দে, বাবা দি দে, নহ'লে মই নিজেই চুইচাইড কৰি দিম। এই কথা কৈছে না পূজা? মোক কোৱা নাই, নহয় হ'লেওতো মাক হ'লেও কৈছে না নাই কথাটো কওক, হয়নে নহয়? তেতিয়া বাপেক মাকে এতিয়া উপায় নাপায় ছোৱালীৰ কথাটোতো চাব লাগিব। মোৰ মায়ে তেনেকৈ কৰিলে মোৰ মাক দিবই, গা গহনা বিক্ৰী কৰি কিবা এটা কৰি দিবই লাগিব। ছোৱালীজনী ডাঙৰ সম্পত্তি কালি জীয়াই থাকিলে শুয়ে দিবই ধাৰটো কৰি। তথাপি পিষ্টা দিছিলোঁ বাইদেউ, মই তাক কৈছিলোঁ বোলে নিজে জন্ম দিছ, নিজের কোলতে মরি গেলে বিরাট শান্তি পাবি, এনেকে খুঁজি মাঙি বিয়া দিলে যদি কষ্ট হয় তাহলে বিরাট পস্তাবি। মই কৈছোঁ মাইকীক মই এইটো মই তথাপি মই পৃষ্ঠান দিছিলোঁ, কিন্তু মাতার কারণে আমি সবে মরলো। মোর মাংস কিচ্ছু নাই দিদি, আমার মাংস সব শেষ। দাদা আপুনিও ক'ব নোৱাৰিব এতিয়া, তাৰমানে প্ৰেমেহে কৈ আছে। বুঝছো না, তথাপি মই পৃষ্ঠান দিছিলোঁ, কিন্তু ইয়ার মা পিস্তান জানে আপুনি দিলে কি যাব? ভয় পাইছে মেয়ে যদি কিছু করে ফেলা তখন আমি মেয়েটারে হারাবো। আমি তো ওইটাও কইছি না, কোলের বাচ্চা কোলে মারা গেলে তাও তো মনে সান্ত্বনা। এখন যে কিভাবে সান্ত্বনা দিবে, এটা তো আছে, এখন কিভাবে সান্ত্বনা দিব কত দিদি, এখন কিভাবে দিব সান্ত্বনাটা? আজকে আমরা ঘরে বেড়ে দুইটা মানুষ, আজকে দুইটা মানুষ বলে একটা কিছু হয়ে যায়, কি করে খাইব, কার সাহারা নিব? আমার না এনে ভাই আছে না কাকা আছে না যেটা আছে, কেউ বলতে কেউ নাই। একটা ভাই আছে তো ভাইয়ের মতনই।
ছমাহ ফোনৰ লগত তাইৰ হাতত ছমাহ ফোন দিব নাথাকিব, মাক বাপেক ছমাহ সিহঁতৰ যাব নোৱাৰিব আৰু ছোৱালীও ছমাহ ইয়াত আহিব। তাৰপিছত আমি প্ৰশ্ন কৰিলোঁ, যদি ছমাহৰ ভিতৰত মাকৰ বা বাপেকৰ যদি ইমাৰ্জেঞ্চি কিবা বেমাৰ হৈ যায়, তেতিয়া নিজৰ জন্ম দিয়া মাক বাপেকৰ ওচৰলৈ কি আহিব নোৱাৰিব? ওনার মেয়ে কি যায় না? আমি কৈছোঁ তোমাৰ মেয়ে ঘৰ জামাই আছে বেংগলৰ পৰা বাৰীত আহি ঘৰত জামাই আছে একটা। তোমাৰ মেয়ে বেংগলৰ পৰা আহি ঘৰ জামাই কিয় ৰাখিছা? ভালো তুমি কিয়